আমার স্পেশাল মোমেন্টে আমার প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পেরেছি। রাজনীতির ব্যস্ত সময়সূচি, কঠোর প্রোটোকল আর রাষ্ট্রীয় দায়িত্বের ভিড়েও বারবার মানবিক আচরণে আলোচনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু একটি বিয়ের অনুষ্ঠানের সুবিধার্থে শনিবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে পূর্বনির্ধারিত বিএনপির দিনব্যাপী কর্মসূচি সংক্ষিপ্ত করেন তিনি। জানা যায়, একই মিলনায়তনের সন্ধ্যায় একটি বিয়ের আয়োজন ছিল। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী দ্রুত অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেন, যেন নববরকনের আয়োজন বিঘ্নিত না হয়। পরে তিনি নিজেই নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, বর কনেকে শুভেচ্ছা জানান এবং তাদের নতুন জীবনের জন্য শুভকামনা করেন। কয়েকদিন আগেই রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাকালে একটি অ্যাম্বুলেন্স দেখে প্রোটোকল ভেঙে সেটিকে আগে যাওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। পরে এই বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। আরেক ঘটনায় দেখা যায়, আনুষ্ঠানিক বহরের বদলে নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে নিয়েছেন তিনি। সাধারণ চালকের মতো গাড়ি চালিয়ে মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তরুণদের সঙ্গেও তার সহজ সম্পর্কের নানা ছবি উঠে এসেছে। এক যুবকের রেসিং কারে উঠে তরুণদের স্বপ্ন ও আগ্রহের প্রশংসা করতে দেখা যায় তাকে। সেই মুহূর্ত ভাইরাল হয় অনলাইনে। এমনকি এক প্রতিবন্ধী যুবকের বিশেষভাবে তৈরি গাড়িতে উঠে তার খোঁজ খবর নেওয়া এবং পাশে দাঁড়ানোর ঘটনাও সাধারণ মানুষের হৃদয় ছুঁয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব আচরণ শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং মানুষের সঙ্গে সংযোগ তৈরির একটি মানবিক বার্তা দিচ্ছে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।